গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তনুজ ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হইলো সানডে, এখন বাজে সকাল 7টা। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি। তো দেখো আজকের ওয়েদারটা খুব ভালো, মেঘলা মেঘলা ওয়েদার আছে, রোদ টোদ নাই। তো আজকে অ্যাকচুয়ালি আমরা মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। আজকে আমরা ঠাকুরের উৎসব, তো ঠাকুর অনুকূল ঠাকুরের জন্ম উৎসব। তো আজকে আমরা সবাই যাইমু মন্দিরে। তো ওইদিকে আমার শাশুড়ি মা উঠে গেছিল ঘুম থেকে, উঠিয়া তাই ব্রাশ টাশ করে লিছুন, করিয়া এখন ফুল টুল পাড়িয়া প্রত্যেকদিনই সকালে তাই তাড়াতাড়ি উঠিয়া আগে ফুল টুল পাড়েন, তারপরে চাটা খাবার খাই। তো এরপরে আমি গেলাম রান্নাঘরে, আগে একটু চা করলাম। তো আগে চা করলাম, তারপরে আমার দিকে জামাইয়া আবদা করলো এরপর খাইতো ব্রেড দিয়া, একটু ব্রেড টোস্ট বানায় আর কি, ব্রেড টোস্টও না মানে একটু দিয়া আলু সিদ্ধ মাখা দিয়া এমনি সিম্পল ভাবে একটু মিওনিস টিওনিস দিয়া আর শসা দিয়া বানায়া খাইতো। তো সে বানা সবার লিগা বানায়া দের, সবাইরে একটা একটা করিয়া বানায়া দের। তো এগুলা খাইমু, খাইয়া তারপরে রান্না বান্নার আয়োজন, রান্না টান্না করিয়া তারপরে যাইমু। তো ওইদিকে ডাইল হইছে ফার্স্টে, তারপরে এদিকে বিনস আলু দিয়া চচ্চড়ি হর, তারপরে হইব পনির তরকারি। তো ওইদিকে পনির তরকারি হইয়া এগুলো রান্না বান্না করিয়া তারপরে একটা ফাঁকে মেরে নিয়ে বইলাম পড়তে। তো তাইরও এক্সাম এর মধ্যেই 25 তারিখ থেকে তাই এক্সাম, 25 সেপ্টেম্বর থেকে এক্সাম স্টার্ট। তো তার লিগা তাইরে একটু পড়তে ফাঁকে ফাঁকে একটু পড়তে নিয়ে বই, নাইলে তো পড়তে চায় না। তাইরে একটা চান্স এখানে, তাইরে আজকে মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, ঠাকুর মন্দিরে। তো বিকালে তো পড়া হইতো না, এইখানেই যে থাকমু, তার লিগা তাইরে সকালবেলা আমি পড়তে নিয়ে বই গেছি। তো পড়া শেষ করিয়া তাইরে খুঁজি আগে পড়া শেষ কর, তারপরে আমি তোরে মন্দিরে নিয়ে যাইমু। তো তো তাই খুব খুশি। তো তাড়াতাড়ি করিয়া শেষ করে, তো দেখতে থাকো ভিডিওটা। তো এরপরে স্নান করিয়া ঠাকুর দিলাইলাম, ঠাকুর দিয়া তারপরে এদিকে খাবার আয়োজন করলাম। আমার জামাই তো যাইতো না, মানে ঘরে থাকবো, একটু কাজ আছে। তো এর লিগে ভাত রেডি করলাম, এদিকে ডাল, মিষ্টি কুমড়ো ভাজা, বিনস আলুর চচ্চড়ি আর পনির তরকারি। তারপরে খাওয়া দাওয়া শেষ হইলো, এরপরে আমরা রেডি হইলাম, রেডি হইয়া সবাই বাইরে গেলাম। তো আমরা সঙ্গে যার এদিকে আমার বাসায় থাকে যে শিবপুল, আমার ননদ, ও তাই তাই যাইবো আর তাই ছোট ছেলে যাইবো। তো এই দিক থেকে আমরা বাইরে গেছি রেডি হইয়া। তো এইখান থেকে গলি দিয়ে হাঁটিয়া যাইমু গলির মুখে, এখানে গিয়া টুকটুক ধরমু, টুকটুক দিয়া তারপরে যাইমু আশ্রমে। তো এইখানে গলির মুখে আইয়া দেখা যায়নি, একটা টুকটুক পাইনি। তো হঠাৎ একটু দাঁড়াতে একটা আইলো একটা টুকটুক। তো ওই তানরে জিগাইলাম যাইবানি আশ্রম রুট, তো তাইন খুলো যাইবো। তো রিজার্ভে গেলে 100 টাকা লাগবো। তো তারপরে আমরা উঠলাম, উঠিয়া এরপরে মন্দিরের দিকে রওনা। তো চলো দেখতে থাকো, সবকিছু শেয়ার করবো তোমার সঙ্গে, ভিডিওটা স্কিপ করিও না। তো তারপরে আইয়া নামলাম মন্দিরের সামনে। তো মন্দিরের অনেকটা আগেই নামাই দিছে, কত ভিড়। তো দেখো মন্দিরের সামনে অনেক কিছু খাবার টাবার নিয়ে বইছে। তো আমার মেয়ে তো লাগাইছে আমার এটা দিবে সেটা দিবে, আইসক্রিম দিবে এটা দিবে। তো তাইলে একটু বুঝুজ দিয়া তারপরে ঢুকলাম মন্দিরে। তো দেখো কি রকম ভিড়, খালি মানুষের মাথায় দেখা যায় এত ভিড়। তো এরপর ভিতরে ঢুকিয়ে দেখি এখানে কি সুন্দর শরবত খাওয়াইতেছে। তো আমার শাশুড়ি মা চলো এখানে আগে খাইলে একটু শরবত খাইলেই গলা শুকাই গেছে। তো শরবত টরবত খাইয়া একটু মন্দির পরিক্রমা করলাম, একটু ঘুরলাম ঠাকুর মন্দির প্রণাম করলাম। এরপরে কইরা ওইদিকে লাইন মানে লাইন ধরা হওয়ার মনে হয় এদিকে প্রসাদ খাওয়ার। তো চলো আগে প্রসাদ খাইলেই। তো ওই আগে গিয়া দেখি লাইন ধরলাম আমরা, প্রসাদের লাইন। দেখো কত বড় লাইন। তো ভাবলাম আমরা মনে হয় খিচুড়ি খাওয়াইবো, তো গিয়া লাইন ধরিলাই। তো দেখো কিরকম লম্বা লাইন, কোন সময় গিয়া যে ভিতরে ঢুকমু কোনো গ্যারেন্টি নেই। তো আমরা লাইনে যাইতেই আসি। তো ওই যে ওই বিল্ডিংটার মধ্যে খাওয়ানো হইতাছে সবাইরে। তো ওই দিক থেকে রাউন্ড হইয়া এমনি হইয়া ওই ভিতরে গিয়া এখানে খাওয়ানো হয়। তো যাইতাছি, মানে এত লম্বা লাইন, একদিকে ছেলেরা একদিকে মেয়েরা। তো এইদিকে কিছু মানুষ আছে লাইনের ফাঁকে ফাঁকেও ঢুকি যায়, কত মানুষ আছে অনেক। তো অনেক এদিকে বসে ভলান্টিয়াররা আছে, তারা সুন্দর মেনটেন করিয়াই নেয় ভিতরে, সিস্টেম খুব সুন্দরই আছে। তো ভিতরে গিয়া দেখি আমরা ভাবছি খিচুড়ি, তো গিয়া দেখি এখানে অন্ন খাওয়ানো হইতেছে। এদিকে ভাত আর সাথে ডাল, মুগ ডাল আর পনির তরকারি আর চাটনি।
তো এগুলা আমরা প্রসাদ পাইলাম, পাইয়া একটু মানে আমরা সবাই একসঙ্গে দাঁড়াইয়া এখানে প্রসাদ খাইলাম। এখানে এরকমই সিস্টেম, এখানে টেবিলের মতো দেওয়া আছে আর সবাই দাঁড়ায় দাঁড়ায় প্রসাদ গ্রহণ করে এখানে। তো প্রসাদ টসাদ খাইয়া তারপরে ওইদিকে পিছনের রাস্তা আছে, এইদিকে মন্দিরে আবার ঢুকা যায়, তো ওইদিকে আমরা ঢুকলাম। তো ওইদিকে গান শোনা যায় খুব সুন্দর, তো ওইখানে দাঁড়াইয়া একটু গান টান শুনবো। তো চলো দেখো। তারপর ভিতরে গান টান শুনিয়ে এখন একটু বাইরে আইলাম, এত গরম এখানে বয়ারও জায়গা নাই। তো ওইদিকে ধামাইলো হইতাছে, সবাই মানে গান টান গাইতেছে, খুব ভাল লাগে। তো এখন একটু বাইরে দাঁড়াইয়া একটু ফটো টটো উঠলাম এখানে মন্দিরের সামনে। তো একটু ঘোরাফেরা করলাম, তারপরে ওই গেছে প্রার্থনার টাইম, এখানে জুতা আলগা রাখিয়া তারপরে ভিতরে বইলাম এখানে। তো প্রার্থনা শেষ হইল, প্রার্থনা শেষ হওয়ার পরে 1 ঘন্টা খানেক পরে শুরু হইব সৎসঙ্গ। তো ওইখানে একটু সাইডে বইলাম, মানে এত গরম ফ্যান ট্যান নাই, মানে ওইখানে চেয়ার যেখানে রাখা এখানে ফ্যানের বাতাস পাওয়া যায় আর কি, তো এখানে ফ্যান চলে। তো আমরা দেখলাম এখানে কোনো যদি চেয়ার খালি হয় তো ওইখানে গিয়া বইমু, মানে এত গরম এখানে বোয়া যান না। তো একটা ফাঁকে চান্সে পাইলাম একটা চেয়ার, তো আমি আমার শাশুড়ি মা পাইলাম একটা চেয়ার। তো এইদিকে মানুষের চেয়ার টেয়ার দড়িয়া রাখিদের যে যার পার মানে চেয়ার দড়িয়া রাখিদের, যার সিট আছে করিয়া চেয়ার রাখিদের। তো ফাইনালি পাইলাম চেয়ার, তো একটু বইলাম ফ্যানের নিচে, তো একটু আরামে শোনা যাইব ঠাকুরের গান। তো দেখো। Hare
প্রার্থনা শেষ হয়ে গেল, এখন প্রসাদ খাওয়ার লিগা হইতেছে, এখানে বাইরে লাইন ধরে প্রসাদ খাওয়ার লিগা। তো আমার শাশুড়ি মা কইরা চলো চলো তাড়াতাড়ি লাইন ধরি। তো এত লম্বা লাইন, মানে কি হইতাম, এখানে মেয়েরার লাইনই বেশি, মানে মেয়েরা কি মানে লাইন ধরছে, এখানে ভলান্টিয়ার আছে তারাও কন্ট্রোল করতে পারেন না। তো এখানে মানে মেয়েরা এক এক জমা হয়ে গেছে, মানে সুন্দর মতো লাইন নাই আর কি, কিরকম ভাবে জমা হইয়া লাইন ধরছে। কিন্তু ছেলেরা লাইন আবার সুন্দর আছে, পটাপট মানে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু মেয়েরা লাইন একভাবে জমা হয়েছে। এখানে ভলান্টিয়াররাও পারেন না ঠিক করতে, ক্লিয়ার করতে, মানে এত জাম। তো আমার শাশুড়ি মা কর খাইতাইনি প্রসাদ না কি করতে, দুপুরে তো খাইছি এখানে, তো এখন খাইতাইনি প্রসাদ না যেটাই গিয়া চলো। তো চিন্তাধারা করিয়া এরপরে শাশুড়ি মা করিয়া চলো যাই গিয়া, মানে এখানে তো মেয়েরা লাইন লড়েরই না, ছেলেরা তো এটলিস্ট লড়ের যার একটু, মেয়েরা লাইন আর কোন সময় প্রসাদ খাইমো, অনেক রাত্র হয়ে গেছে, তখন এটলিস্ট মানে 8:30 15টা বাজে। তো আমরা বাইরে গেলাম, হলো বাধ্য, আর আজকে আর প্রসাদ রাত্রে গ্রহণ করা হইতো না প্রসাদ, চলো যাই গিয়া। তো এখন বাইরে গেলাম আমরা। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট আবার একটা ভিডিও আনবো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কিরম হয়েছে ভিডিওটা জানাইও কমেন্টে। টাটা বাই বাই।